আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম ইসনা আশারা নাকিয়ান ওয়া ক্বালা ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাজতুমুল্লাহা কারদান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আল্লাহর পথে ইনফাক বা যাকাত, তাজকিয়ায়ে নফস রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। তো আশা করি আপনারা এগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, কোরআন থেকে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের সম্মুখে যাকাত সংক্রান্ত বিষয়ে সূরা আল মাঈদার 5 নম্বর সূরার 12 নম্বর আয়াতটা তিলাওয়াত করলাম। সরল অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে আপনাদেরকে শোনাই। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ এখানে যা আছে সেটা আগে শুনুন, এরপরে আমরা বিভিন্ন আয়াত দিয়ে যাকাত বিষয়ে আলোচনায় আসব। আর আল্লাহ তো বনি ইসরায়েলদের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাদের মধ্যে হইতে 12 জন নেতা নিযুক্ত করিয়াছিলেন। আর আল্লাহ বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রসুলদের প্রতি ঈমান আনো ও তাহাদের সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিবে এবং নিশ্চয়ই তোমাদেরকে দাখিল করিবে জান্নাতে, যার পদদেশে নদী প্রবাহিত, উহার পরও কেহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে। সরল অনুবাদ ইসলামী ফাউন্ডেশনের শোনাইলাম। সম্মানিত সুধী, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গী হবেন যখন আমরা সালাত এবং যাকাত আদায় করব। বনি ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে দায়িত্বশীলদের কথা উল্লেখ করেছেন এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে উত্তম কর্জ দিতে, শুধু তাই নয়, আকিমুস সালাতা, তারপরে আমানতুম বিরুসুলি, এখানে রসুলদের প্রতি ঈমানও আনতে বলেছে। সাথে সাথে কোরআনে বারবার ঘুরে ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত, যাকাত, রসুল বিষয়টি রিলেটেড কোরআনের সাথে সতর্ককারী আর সতর্ককারীরা সতর্কবাণী নিয়ে এসেছিল। অনেকে কোরআন তো আছে, শুরু থেকে কোরআন ছিল, আছে। কোরআন মানে আল কিতাব ছিল, আছে, থাকবে। এটা পড়ে, কিন্তু পড়ার পরেও হৃদয়ঙ্গম করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে রাখছেন। এটা শিখানোর জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের থেকে এটাকে শিখে নেওয়ার কথা আল্লাহ বারবার কোরআনে উল্লেখ করার পরেও আমাদের মধ্যে অনেকেই এটা নিতে চান না। তার মানার যোগ্যতার অভাব আমার কাছে মনে হয়। কোরআনকে জেনে বুঝে উপেক্ষা করে যাচ্ছে, পাশ কাটিয়ে যাচ্ছে। কোরআনের অনেক রেফারেন্স দিচ্ছে, জ্ঞান আছে, জ্ঞান নাই যে তা না, কোরআনের জ্ঞান আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা জেনে বুঝে এই সত্যকে গোপন করে যাচ্ছে, কোরআনের শত শত আয়াতকে উপেক্ষা করে যাচ্ছি। তো আমি আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমি চেষ্টা করি আপনাদেরকে উদ্ধৃতি সহকারে কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলার। আপনাদেরকে বলি যে আমাকে অন্ধভাবে নেবেন না, আমার কথাগুলো, দলিলগুলো কোরআনের সাথে মিলিয়ে দেখবেন। মিলে যদি আপনাদের মনে হয় যে এটা কোরআনের কথা,
তাহলে আপনারা গ্রহণ করবেন, না যদি কোরআনের কথা না হয় তাহলে নিবেন না। তো আমরা 5-12 থেকে যে আয়াত থেকে যেটা পেলাম, তো আল্লাহ বলছেন যে আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি তোমরা যদি সালাত কায়েম করো এবং যাকাত দাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি যদি যাকাত দাও। আর যাকাত যদি শুধু ধনীরা দিবে তবে আল্লাহ শুধু ধনীদের সাথে থাকবেন? গরিবরা যদি আল্লাহর সাথে পেতে চায় তবে তাদেরকে যাকাত দিতে হবে। তো এটা তো স্পষ্ট একটা বিষয়। তো এখানে ধনী দরিদ্রের ভেদাভেদ নাই। আল্লাহর পথে যাকাত দিয়ে তা যাকাত দানের মাধ্যমে তাজকিয়া হবে, আত্মশুদ্ধি হবে। তো এটা হয় 6-141 আল্লাহ বলছেন যখন তা ফলবান হয় তখন তা আহার করো আর ফসল তোলার দিনে ওর হক প্রদান করো। এ আয়াতে আল্লাহ যখন যাকাত দিতে হবে তার উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছেন ফসল তোলার দিন হক প্রদান করতে। যেদিন আপনি ফসল তুলবেন সেদিন ওই ফসল থেকে যে কোরআনে যে উল্লেখ আছে 10% আর 20% শেষ আর শেষ ছাড়া যেটা, সেটা তখনই করে দিতে বলেছে। এর অর্থ যখনই কোনো সম্পদ প্রাপ্ত হবে, ব্যাপক অর্থে যেটা, যখনই কোনো সম্পদ আমরা প্রাপ্ত হব তার যাকাত দিতে হবে। তো প্রচলিত পদ্ধতির মতো বছরান্তে হিসাব করে নয়, বরং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। আমরা যদি 9 নম্বর সূরা 43 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে মুমিনগণ, নিশ্চয়ই অনেক পণ্ডিত পুরোহিত মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথ হতে বাধার সৃষ্টি করে থাকে। আর যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। এই আয়াত জানানোর জমানো স্বর্ণ রৌপ্যের যাকাত দিতে হবে তা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আয়াতের মধ্যে স্পষ্ট স্বর্ণ রৌপ্য জমা করে রাখা এবং তার থেকে যাকাত দেওয়ার কথা। তাহলে সম্পদ থেকে যাকাত দেওয়ার কথা বা দান করার কথা যাই বলেন না কেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। তারপরে অনেকে মানে দান করতে চায় না, তাই বলতে চায় যে যাকাত মানে দান নয়। এটা খেয়াল করে না। ওয়া আতু যাকাত কোরআনে বারবার বলছে, ওয়া আতু মানে প্রদান করো, দেও, দিতে বলা হয়েছে। তো সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তথা রসুল, এখানে যেটা উদ্দেশ্য হবে যে চলমান যিনি হবেন তাদের ধন সম্পদ হতে সাদাকা গ্রহণ করো, তাদেরকে তা দ্বারা পবিত্র পরিশুদ্ধ করতে, আর তাদের জন্য দায়িত্ব পালন তথা দোয়া করো। নিঃসন্দেহে তোমার দোয়া তথা দায়িত্ব, এখানে দোয়া ব্র্যাকেটে নেওয়া হয়েছে, যদিও আমি দায়িত্ব পালন নিয়েছি। ব্র্যাকেটের জন্য দেওয়া হয়েছে যেহেতু তারা দোয়া উল্লেখ করেছে। এখানে যেমন পীর সাহেবরা নেয় আর দোয়া করে দেয়, কিন্তু দায়িত্ব পালন মানে সে যে অর্থটা নিবে, রসুল সাদাকাটা গ্রহণ করবে, করে সেটা যে যে খাতে ব্যয় করার, তাদের কাছে যে অভাবী দুস্থ আছে তাদেরকে দিবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যদি তুমি এই দায়িত্ব পালন করো, ইন্না সালাতাকা সাকানাল লাহুম, তাহলে তোমার সালাত অর্থাৎ তোমার দায়িত্ব পালন তাদের জন্য শান্তির কারণ হবে। আর যদি খালি নিতেই থাকে, না দেয়, তাহলে সেটা তো অশান্তির কারণ হবে। দরিদ্ররা আরো দরিদ্র হবে। পীর সাহেবরা ফুলে ফাইলে পীররা ব্যবহার করে, দেখেন এই যে রাজনীতি করে পীরেরা, লাফালাফি করতেছে, দল করতেছে, এরা জীবনেও মানে এরা মার খায় রাস্তাঘাটে। এরা কেন আজকে রাজনীতিতে আসছে? এদের এই ধন সম্পদকে টিকিয়ে রাখার জন্য। এরা এত পরিমাণে বিপুল সম্পদের মালিক। এরা এনজিওর কাছে যাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই ওয়াজ করে মুরিদদেরকে শোনায়। কিন্তু মুরিদদেরকে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা, যে ইতিপূর্বে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বাংলাদেশের এখন বর্তমানে প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে কত বিদ্রুপ, কত পত্রিকা, কত লেখালেখি, কত জলদ গম্ভীর ওয়াজ শুনেছি এই হুজুরদের কাছ থেকে। আজকে সেই হুজুররা তাকে এখন বৈধ ফতোয়া দিচ্ছেন। তাকে শুধু বৈধ বলছেন না, এমনকি তাদের সাথে নবী রসুলদের সাথে তুলনা করছে মাআযাল্লাহ। এতটা ধৃষ্টতা! এরা হচ্ছে কত ঘৃণ্য, মানে এদের চিন্তা চেতনা, এদের মধ্যে আসলে
সত্যটা কি বলবো, আর বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে। এরা যে কত হালাল আর হারাম বানাইতে পারে। আল্লাহ কোরআনে স্পষ্ট নিষেধ করছেন, নিজের পক্ষ থেকে আইন তৈরি করে বলো না হাজা হালাল হাজা হারামুন। যে আল্লাহর কাছে অত্যন্ত আল্লাহ নিষেধ করেছেন কঠিনভাবে, আর এই হুজুর হালাল হারাম বানাচ্ছে, ফতোয়া দিচ্ছে। ফতোয়ার একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সূরা আন-নিসার লাস্টের আয়াতে বলছে, কালালা সম্পর্কে তোমাকে ফতোয়া জিজ্ঞেস করেছে, তুমি বলে দাও আল্লাহ ফতোয়া দিচ্ছেন। রসুলকে ফতোয়া দেওয়ার নির্দেশ দেন, অথচ এই হুজুররা ফতোয়া দিয়ে একবার সুদখোর বলতেছে, আবার বাজে বাজে কথাও বলছে, আবার একবার সুদকে হালাল করছে তারা, মাআযাল্লাহ। সম্মানিত সুদী, এই যে 9 নম্বর সূরা 103 নম্বর আয়াতটা সকলে একটু লক্ষ্য করা উচিত, যে এইখানে এসে আমাদের যারা কোরআনিক দাবি করে এরাও এখানে, অকোরআনিকরা তো আছেই, কোরআনিক দাবিদাররাও এটাকে অজ্ঞতাসারে হোক জ্ঞাতসারে হোক তারা এই আয়াতকে উপেক্ষা করে যায়। তো এখানে যারা আপনার আমাদের দেশে বড় বড় স্কলার আছে, নাম বলবো না, তারা বলে, তারা বড় বড় পীর মাশায়েখ, তারা বলে রসুলের জন্য সাদাকা নিষিদ্ধ, হারাম, রসুল সাদাকা খাইতেন না, গ্রহণ করতেন না। এই যে কথাবার্তা তারা লাহওয়াল হাদিস ভিত্তিক বলে, তাদেরকে বলবো যে আয়াতে দেখেন 9-103 আল্লাহ বলছে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করবে। এটা আল্লাহর অর্ডার। আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন রসুলকে, এবং রসুলকে সাদাকা গ্রহণ করতে বলেছেন। এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র করো এবং পরিশুদ্ধ করো, আর তাদের জন্য দায়িত্ব পালন করো, অর্থাৎ সালাত করো। নিঃসন্দেহে তোমার সালাত তথা দায়িত্ব পালন তাদের জন্য প্রশান্তিকর বা শান্তির কারণ হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, পবিত্র পরিশুদ্ধ হতে হলে ধন সম্পদ সাদাকা করতে হবে, ধন সম্পদকে দান করতে হবে আল্লাহর পথে। দায়িত্বশীল চলমান যিনি রসুলের নিকটে, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই জায়গায় অধিকাংশ কোরআনের অনুসারী মুনাফিকের পরিচয় বহনকারী, যেটা আজকে আমাদেরকে বলতেই হচ্ছে, যে এরা মুখে কোরআন মানার দাবিদার, কিন্তু এই আয়াতগুলো তারা উপেক্ষা করে যাচ্ছে এবং এই আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করছে, এবং আয়াত নিয়ে টিটকেরি মশকরা শুরু করেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে অফলাইনে, যারা দিতে চায় না, আল্লাহর পথে খরচ করতে চায় না, তারা নানা রকমের কথা বলে। তারাই বলে যারা করে না, আর যারা করে তারা এগুলো বলে না। এটা আমার কাছে, আমার জানা মতে আমি দেখেছি, যারা সত্যিকারে আল্লাহর পথে ব্যয় করে তারা কিন্তু এগুলো বলে বেড়ায় না। আর যারা করে না, তাদের প্রমাণিত সত্য তারাই কুৎসা রটনা করে, বাজে বাজে কথাবার্তা বলে থাকে। আর তাদের কাছে এটা বোঝা, এটাই আল্লাহ কোরআনে কারিমের 9-98 আল্লাহ বলছেন, অমিনাল আরাব মাইয়াত্তাখিজ মা ইউনফাকু মাগরামান ইলা আখিরিল আয়া। আর মোমেন দাবিদার আরবদের কেউ কেউ যা আল্লাহর পথে ব্যয় করে, তারা কেউ কেউ ব্যয় করে, তবে তা জরিমানা গণ্য করে, মানে মনের থেকে দিতে চায় না, এবং তোমাদের দুর্বিপাকের প্রতীক্ষা করে। এই আমাদের মুসলমান নামে মুনাফিকরা এরকম এক মুমিন আর এক মুমিনের দুর্বিপাকের চিন্তা ভাবনা করে, কুৎসা রটনা করে, তাকে বিপদে ফলাইতে চায় নানাভাবে। এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, দেখেন, তারা জরিমানা গণ্য করে এবং তোমাদের দুর্বিপাকের প্রতীক্ষায় থাকে। দুর্বিপাক তাদেরই উপর আল্লাহ বলছেন, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। দেখে নেবেন 9 নম্বর সূরা 98 নম্বর। তবে মোমেন দাবিদার আরবদের মধ্যে সত্যিকার মোমেন হলো তারা, তাদের সংখ্যা অতি নগণ্য সংখ্যক, যা আজও চলমান। দায়িত্বশীলের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এই কথাটা স্পষ্ট, আমিনুল আরাব মা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। আর ইমানদার দাবিদার সত্যবাদী আরবদের কেউ কেউ আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য ও রসুলের দুয়ার উপায় হিসাবে গণ্য করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। দেখেন, এটা শেষ হয়ে গেছে নাকি এখনো চলমান? জেনে রাখো, নিশ্চয়ই তাদের জন্য নৈকট্যের মাধ্যম। অচিরেই আল্লাহ তার রহমতে প্রবেশ করাবেন।
নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। 9-99 অর্থাৎ সূরা তওবা। ভালো করে দেখে পড়ে, এখন তো অনেক গবেষক বেরোইছে আয়াতের একেবারে উল্টা পাল্টা করে বানাচ্ছে, বিভিন্ন রকমের অর্থ দাঁড় করাচ্ছে, মিনিং দাঁড় করাচ্ছে, দাঁড় করাইয়া মানুষকে কোরআন বিমুখ করার ষড়যন্ত্র চলছে কোরআনের নামে। এগুলো বুঝতে হবে। কেউ কাদিয়ানি হচ্ছে, কেউ কোরআনের নামে ঈসাই হচ্ছে, কেউ কোরআনের নামে আপনার বিভ্রান্ত হচ্ছে, কেউ কোরআনের নামে শিয়া হচ্ছে, কেউ তাসাউফপন্থী হচ্ছে। রিয়েলি কোরআনের পথের লোক খুবই কম, যারা প্রকৃত মুসলিম, এদের সংখ্যা অতি নগণ্য। সূরা আল বনি ইসরাইলের 17 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং মুসাফিরদের তাদের প্রাপ্য দেবে, আর কিছুতেই অপব্যয় করো না। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাদেরকে দান, সদাকা তথা যাকাত দিতে হবে। সূরা মারিয়াম 19-31 আল্লাহ বলেন, আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন আজীবন সালাত ও যাকাত আদায় করতে। এতে আল্লাহ পাক রসুলগণকেও যাকাত প্রদান করতে নির্দেশ করেছেন। সাধ্য মতো তারাও ব্যয় করবে, আল্লাহর পথে যাকাত দিবে, প্রত্যেককেই যাকাত দিতে হবে। এখানে এটা হলো নবী ঈসার জবানিতে আল্লাহ বলছেন। তো 19-55 আল্লাহ বলছে সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত, অর্থাৎ সালামুন আলা ঈসা, এবং সে ছিল তার প্রতিপালকের নিকট সন্তোষভাজন। এ আয়াতে আল্লাহ পাক নবী রসুলদের সদস্যদেরকেও যাকাত দেওয়ার নির্দেশ করেছেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতে, আর আমি তাদেরকে করলাম নেতা, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত, তাদের কাছে আমি ওহী প্রত্যাদেশ প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, সালাত কায়েম করতে এবং যাকাত প্রদান করতে। তারা আমারই উপাসনা করত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের নেতা ও নেতাদের ফলোয়ার সকলকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা আয়াত উপলব্ধি করার চেষ্টা করব। অনেক অপব্যাখ্যাকারী কোরআনে অনলাইনে অফলাইনে দেখা যায়। নিজেরা একটু চেষ্টা করব বোঝার জন্য, নিবৃত হওয়ার জন্য, আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করা থেকে নিবৃত করার জন্য। অনেকে অন্যভাবে একদিকে নিবৃত করছে, অন্যদিকে তারা কোরআনকে বিক্রি করার কথা বলছে অন্যদেরকে, আর নিজেরাই কোরআন বিক্রি করছে। কোরআনের নামে ডিবেট করে তারা কি করছে, অনলাইনে টাকা কামাইতেছে অ্যাডের মাধ্যমে। তা এগুলো কি কোরআন বিকৃতির সামিল না? কোরআনের সাথে তুচ্ছতাচ্ছিল্য করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, কোরআন নিয়ে ডিবেট করতে আল্লাহ কোথায় বলেছে আমার জানা নেই। আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে। এটা 22-41। আর সকল কর্মের পরিণাম আল্লাহর আয়াত। ইম্মাক্কান্নাহুমিল আরদি আকামাস সালাহ। সূরা আন-নামল 27 নম্বর সূরা 2-3 আল্লাহ বলেন, এই কোরআন মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং সুসংবাদ, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে অটল বিশ্বাসী তারা। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলা হয়েছে যারা যাকাত দেয় তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তাদেরকে স্বীকার করেছেন যারা যাকাত দেয়। তো যাকাত যারা দিতে চায় না, যাকাতরে বিভিন্নভাবে ছলে বলে কলক কৌশলে এড়িয়ে যায়, এরা মুসার জাতি না। এরা হচ্ছে, এদের চরিত্র হচ্ছে নমরুদের চরিত্র। এদের চরিত্রে মুসার চরিত্র নাই, এদের চরিত্রে ইব্রাহিমের চরিত্র না। এরা হলো ইব্রাহিম নিজে কি করতেন, খাওয়াইতেন, এগুলো তো কোরআনে উল্লেখ আছে। আর নমরুদ কি করতো, জমা করতো। মুসা আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহর পথে জীবন ব্যয় করেছেন। প্রতিপক্ষ যে ফেরাউন ছিল সে ধন সম্পদ জমা করেছে, কারুন জমা করেছে। তো এই কারণই চরিত্র কোরআনে আল্লাহ কি জন্য বর্ণনা করছে, এর থেকে বিরত থেকে মুসার চরিত্রে চরিত্রবান হওয়া, ঈসার চরিত্রে চরিত্রবান হওয়া, ইব্রাহিমের চরিত্রে চরিত্রবান হওয়া। তো এইগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সূরা রুম 30-39 আল্লাহ বলে, মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে,
এ উদ্দেশ্যে তোমরা সুদে যা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি হয় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে জাকাত দিয়ে থাকো তাই বৃদ্ধি পেতে থাকে, সুতরাং ওরাই সমৃদ্ধশালী। এতে আল্লাহ পাক সুদকে অনুৎসাহিত করেছেন এবং জাকাতকে উৎসাহিত করেছেন। ব্যাংকগুলো নিয়ে লেখা থাকে হালাল বাইয়া ও হারাম আর রিবা। আসলে সুদ নিয়ে আমরা একটা আলোচনা করেছি। সুদ বলতে কিছু নাই, রিবা। রিবা জুলুম করে নেওয়াটা নিষেধ, কিন্তু লাভ তো করতে হবে। লাভ করাতে বাধা নেই, কিন্তু যে পরিমাণে লাভ করলে জুলুম হয় না সেই পরিমাণ সরকার নির্ধারণ করে। এলাকায় এটা বোঝা যায়। যখন জুলুমের পর্যায়ে তখন সেটা সুদে চলে যায়। সূরায়ে লুকমান 31 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং তাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই আয়াতে আল্লাহ পাক যাকাত প্রদানকারীকে সৎকর্মশীল বলেছেন। সূরায়ে আল আহজাব 33 হে নবী পত্নীগণ, তোমরা স্বগৃহে অবস্থান করো এবং জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রসুলের আনুগত হও। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। এতে আল্লাহ পাক নবীপতিদেরকেও জাকাত দিতে বলেছেন। ওয়াতুজ যাকাত, জাকাত দিতে বলা হয়েছে। এখানে যাকাত মানে শুধু আত্মশুদ্ধিকে নিয়ে, আত্মশুদ্ধি হয় জাকাতের মাধ্যমে, এটাই ধরে নিতে হবে। সূরায়ে ইয়াসিন 34-47 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তা হতে ব্যয় করো, তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে, যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন, আমরা কেন তাকে খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। সম্মানিত সুধী, এগুলো আজকাল আমাদের ধনীদের চরিত্রের মধ্যেও দেখা যায়। এই কারণী চরিত্র, যেটা সত্যিকারে বর্জনীয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা আমাদের কোরআনকে ব্যবহার করে অনেকে এরকম হচ্ছে এখন। আল্লাহ এদেরকে সুমতি দান করুক। মোমেন চেনার উপায় আল্লাহ বলছেন 41 নম্বর সূরা হামিম সাজদা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা যাকাত প্রদান করে ওরা পরকালে বিশ্বাসী। পরকালে যারা বিশ্বাসী তারাই মোমেন। তাহলে পরকালে বিশ্বাসী হলে আপনাকে আল্লাহর পথে যাকাত দিতেই হবে। এ আয়াতে একটি মাপকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বুঝে নিবেন কে পরকালে বিশ্বাসী আর কে নয়। আর যে যাকাত দিবে না সে ধনী দরিদ্র মহিলা পুরুষ যেই হোক না কেন, সে আখিরাতে বিশ্বাস করে না। ভালো করে বুঝে নিতে হবে। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 10, 47 নম্বর সূরা 10 নম্বর আয়াত, তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করো না? আল্লাহ প্রশ্ন করছেন, অথচ আকাশমণ্ডলীয় পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা পরবর্তীরা সমান নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে। তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। অনুরূপভাবে সূরায়ে মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 10, মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা হতে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে, যাতে একথা না বলো যে হে আমাদের প্রতিপালক, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে না, সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে বোঝা যাচ্ছে যে মরণের পরে সাদাকা করার জন্য আক্ষেপ করবে, আল্লাহকে বলবে পাঠায় দেন। এ আয়াতে কখন যাকাত দিতে হবে তা বলেছেন। আল্লাহ বলেছেন মৃত্যু আসার আগে। কার মৃত্যু কখন আসবে তা কোনো মানুষ জানে না, তাই যাকাত সব সময় দিতে হবে, বছরান্তে হিসাব করে নয়, বরং দিতে থাকতে হবে। উল্লেখিত আয়াতগুলি লক্ষ্য করলে দেখা যায়, উপরে যে আয়াতগুলো বললাম, যাকাত নবী রসুল থেকে শুরু করে নবী পত্নী, নবী পরিবারের সদস্য, মুমিন মুত্তাকি ইমানদার নর নারী, সচ্ছল অসচ্ছল সকলকেই যাকাত দিয়ে পরিশুদ্ধ হতে হবে। সম্মানিত সুধী,
জাকাত কেন দিতে হবে এই মর্মে আমরা দেখতে পাই কয়েকটা বিষয় আমরা আলোচনা করার কথা বলেছিলাম, তার মধ্যে একটা বিষয় আমরা আলোচনা করলাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জাকাত কেন দিতে হবে। সূরা আল-লাইল ৯২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আত্মশুদ্ধির জন্য তারা ধন সম্পদ দান করে, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য জাকাত দিতে হবে। সূরা হাসর আয়াত নম্বর হচ্ছে ৭, এটা হচ্ছে ৫৯-৭। আর যাতে তারা ধনবান শুধু তাদেরই মধ্যে ধনমাল আবর্তন না করে। আল্লাহ এটা চান যে আমাদের যারা ধনী আছে তাদের মধ্যে যেন তার ধনটা শুধু আবর্তিত না হয়, এটা যেন গরিবরাও এর থেকে কিছু হক পায়। এটার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জাকাত দিতে বলেছেন, অর্থাৎ জাকাত দিলে সমাজে বৈষম্য কমে। এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত কাকে দিতে হবে। এই মর্মে আমরা সূরা আত-তাওবা ৯-৬টা আমরা জানি, সদাকত নিঃস্ব, অভাবগ্রস্ত এবং সদাকার কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এখানে আল্লাহ রাব্বুল ৮টা খাত বর্ণনা করেছেন, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি। সাদাকা দানের স্পেশাল খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বর্ণনা করেছে, যেটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা শুধু ফতোয়া দিয়েই থেকে যাই, কিন্তু এটা খেয়াল করি না। এ একটা পুনর্নিধানযোগ্য, সকলকে পড়ার, নিজে নিজে পড়ে অনুধাবন করার চেষ্টা করব। লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুল জাহিলিয়াতুল আগনিয়া ইলা আখিরিল্লাহ। সাদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় তথা কোরআনের গবেষণায় আটকে গিয়েছে, তারা জমিনে চলাফেরা চলতে পারে না। অর্থাৎ চাকরি বাকরি করতে গেলে কোরআনের কাজ ব্যাহত হবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলেও কোরআনের কাজ ব্যাহত, অর্থাৎ অন্য ক্রমে আত্মনিয়োগ করতে পারে না। না চাওয়ার কারণে অনবগতগণ ব্যক্তিগণ তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছোড় হয়ে যায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী। সূরা বাকারা ২৭৩। তো অনেকে শুধু একমুখী কথা বলে, কোরআনের কিছু অংশ নেবেন আর কিছু অংশ নেবেন না, এটা চলবে না। সূরা হাসরের ৫৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ওই জনপদবাসীদের নিকট হতে তার রসুলকে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহ রসুলের, তার আত্মীয় গণের এবং এতিম অভাবগ্রস্ত মুসাফিরদের জন্য, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদেরই মধ্যে ধনমাল আবর্তন না করে। আর রসুল তোমাদেরকে যা দেয়, এখান দিয়ে হাদিস প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আসলে বিষয়টা যে মালের সাথে আল্লাহ বলতেছে ৬-৭, আর রসুল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, আর যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো। তার মানে অর্থনৈতিক বিষয়টা যখন রসুল তকসিম করে, বন্টন করে, তখন রসুল জানে কার কতটুকু দরকার। সেখানে সবাই কিন্তু আমাদের প্রবণতা আছে, সবাই বেশি পেতে চাই, কিন্তু কেউ ধনীরাও পেতে চায়। যখন মাল বন্টন করে তখন এটা রসুলকে এখতিয়ার দিয়েছেন, তিনি যা দেয় তা গ্রহণ করো, আর এটা মোমেনদেরকে নির্দেশ করেছেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকেন তার থেকে বিরত থাকুন। এটা আল্লাহ পাকের বলে দেওয়া। এখানে কেউ এসে যদি বাড়াবাড়ি করতে চায় এ নিয়ে, এগুলো যারা করে তাদের ইমানের সমস্যা আছে, এটা বুঝতে হবে। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। জাকাত কি পরিমাণ দিতে হবে, এটা সূরা আনফাল ৮-৪১ জেনে রাখো, যা কিছু তোমরা পাও অর্থাৎ অর্জন করো, তার ১/৫ আল্লাহ তার রসুলের নিকটাত্মীয়, এতিম, দরিদ্র এবং পথচারীদের জন্য। এখানে আল্লাহ, অনেকে প্রশ্ন করেন কত পরিমাণ দিতে হবে, পরিমাণটা আল্লাহ বলেছেন। এখন আমার নামে আমি খুমুজ খাই, খুমুজের কথা বলি, এই যে মিথ্যাচার করা হয়, তাহলে এটা প্রকারান্তরে আল্লাহর নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি আল্লাহর আয়াত শোনায় দিলাম, আপনারা এখানে দেখবেন আল্লাহ কি বলে দিয়েছেন। তো এইগুলো ইমান রাখি না, শুধু মুখে মুখে বলি কোরআন মানি, আর এই যারা কোরআন প্রচার করে এগুলো সব এই কোরআনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সূরা আল বাকারার ২১৯ আল্লাহ বলছে, লোকে তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলো যা উদ্বৃত্ত, অর্থাৎ যেগুলো
প্রয়োজন ছাড়া সেটা ব্যয় করতে হবে আল্লাহর পথে। তো আবার 8-41 বলে দিচ্ছে যে পরিমাণটাও বলে দেওয়া হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 3-135 সূরা আনফালের অর্থাৎ 8-109 নম্বর সূরা 121 সূরা তওবা। আর অল্প বা অধিক যা কিছু তারা ব্যয় করে এবং যত উপত্যকা অতিক্রম করে তা তাদের জন্য লিপিবদ্ধ হয়, যাতে আল্লাহ তাদের কৃতকর্মের অতি উত্তম বিনিময় প্রদান করবেন। এসব আয়াত থেকে বোঝা যায় যা আমরা প্রাপ্ত হই তার 1/5 দান করতে হবে। তা করতে না পারলে সংসারের ব্যয় মেটানোর পর যা উদ্বৃত্ত থাকে তা দান করতে হবে। সংসারে ব্যয় ভার বহন করার পর উদ্বৃত্ত না থাকলে যখন সচ্ছলতা থাকবে তখন দান করবে। এমনকি অসচ্ছল অবস্থায়ও দান করতে হবে, তাতেও সমর্থ হলে কম বেশি যে যা পারে তাই দান করতে হবে। অর্থাৎ সকল মুসলমানকে দান করতে হবে। এছাড়া আল্লাহ বলেছেন, ভালো কাজে প্রতিযোগিতা করো। সুতরাং যদি কোনো ব্যক্তি জাকাত দেওয়ায় প্রতিযোগিতা করে, আরো বেশি দেয়, তবে তার জন্য সেটা আরো বেশি নেকি হবে। এতে কোনো সন্দেহ থাকার কথা না, যেহেতু আল্লাহ প্রতিযোগিতা করার কথা নিজেই বলেছেন। জাকাত কখন দিতে হবে এটাই বলে আমরা আজকে আলোচনা শেষ করব। জাকাত আরবি মাস হিসাব করে বছরের শেষে দিতে হবে এমন কোনো নির্দেশনা আল কোরআনে পাওয়া যায় না, বরং কোরআনে পাওয়া যায় যখনই কোনো সম্পদ প্রাপ্ত হবে তখনই দিতে হবে। 8-41 সেটা আরো নিশ্চিত করে 6-141 এবং 2-267। তো সম্মানিত মুসলিম ভাই ও ভগ্নীগণ, বলছি আপনাদের গঠনমূলক পরামর্শ আমরা গ্রহণ করব। আমাদের ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। সত্য সঠিক কোরআন থেকে যেটা আমরা পেলাম এটা মান্য করার জন্য আমরা সচেষ্ট হব। মুসলিম উম্মাহ ফাউন্ডেশন সর্বদা জন্মলগ্ন থেকে, অর্থাৎ যেদিন থেকে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম হিসাবে মুসলিম উম্মাহ ইব্রাহিম থেকে, আমরা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসাবে এই নামে যখন থেকে কাজ শুরু করছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমরা সাধ্যমতো সঠিক কোরআনের প্রচার ফিসাবিলিল্লাহর কাজ করে যাচ্ছি। আল কোরআন প্রচার প্রসার এবং সঠিকটাকে আপনাদের সামনে তুলে ধরার আমরা একমাত্র আল কোরআনে বিশ্বাসী, আল কোরআন প্রচারে বিশ্বাসী। এই প্রচার কল্পে আমাদের এটাই হচ্ছে ফিসাবিলিল্লাহ। 8 খাতের একটা খাত আল্লাহ কোরআনে বর্ণনা করছে। তো কোরআনের পথে আমরা আমাদের অনেক কর্মকাণ্ড বাকি রয়েছে যেটা আমরা পাচ্ছি না। এই আজকের খবর সকালে অ্যাপসের ব্যাপারে আপনারা অনেকেই খালি বারবার জিজ্ঞেস করছেন আসছে না কেন, হচ্ছে না কেন, ধাক্কা খেয়ে বেড়াচ্ছি। এক ভাই সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদেরই অনলাইনে, এক ভাই তার ছাত্রকে ঠিক করে দিয়েছিল। সে বলছে 1 বছর সময় লাগবে এবং 2টা লোক নিয়োগ দিতে হবে, আমাকে কিছু দেওয়া লাগবে না। তার মানে ওই 2 লোকের মাধ্যমে সে উপার্জন করবে। এগুলো আল্লাহু আলাম, আল্লাহ ভালোই জানেন। তো এই 2 জন লোককে নিয়োগ দিতে গেলে মনে করেন 30-এর নিচে এখন একটা লোককে নিয়োগ দেওয়া যায় না এবং কি করে মানুষের সংসারই চলে না। তো প্রফেশনাল লোক দিয়ে কাজ করাইতে গেলে একটা বছর যদি সময় লাগে 30-60 হাজার টাকা করে প্রতি মাসে দরকার। এই তো ন্যূনতম। এছাড়া আনুষঙ্গিক খরচ আছে, ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, তারপরে কারেন্ট, ঘর ভাড়া, এই নানাবিধ বিষয় আছে। এই কোরআনের প্রচার প্রসার এবং আমরা যে কোরআনের অ্যাপস এবং কোরআনের প্রিন্ট অনেক ভাই সহযোগিতা করেছেন, করবেন, আশ্বস্ত করেছেন। আমি আশা করি দেশ বিদেশ থেকে অনেকেই আগ্রহী, কিন্তু আসলে আমরা কোনো কিছু শুরু করতে গেলে যেটা দরকার সেটা না পেয়ে যদি এগোতে চাই, আর ভালো সহযোগী লোক পাচ্ছি না। আমরা আপনাদের সকলকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি কোরআনের এই কাজের জন্য আপনারা সকলে সার্বিক প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসুন। এবং আপনাদের মধ্যে যদি কেউ টেকনিক্যাল কাজ ভালো জানেন বা আপনার দোস্ত আহবাব যাদেরকে আপনারা
মনে করেন যে সঠিকভাবে আমাদের কাজটা করে দিবে, আমরা 10টা ফিচার রাখবো আমাদের অ্যাপসের মধ্যে, বড় ছোট করার থাকবে। তারপরে আমরা যে আয়াতের নিচে অন্য আয়াত রিলেটেড যে আয়াতগুলো কোট করেছি সেটা চাপ দেওয়ার সাথে সাথে ওই আয়াতে চলে যাবে। এরকম অনেক কিছু আছে যেগুলো এখন বলার প্রয়োজন মনে করছি, তো 10টা ফিচার রাখছি আমরা আমাদের অ্যাপস তৈরি করার জন্য। তো সেজন্য আপনাদের সকলকে, এটা আমার কাজ না, মুসলিম উম্মার সদস্য সকলেই যারা কোরআনে বিশ্বাসী মুসলিম, সবাই উম্মাতাম মুসলিমাত আল্লাহ, তো সেই হিসাবে আমি আপনাদেরকে উদ্যত্ত আহ্বান রাখবো যে আপনারা এগিয়ে আসুন, এটা আপনাদেরই কাজ। আপনারা আপনি আমি সকলে মিলে পরকালীন স্বার্থে এই কাজগুলো করি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন।